পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সর্বসৃষ্টি রচনাকার কবি পরমেশ্বরজির অসীম দয়াতে আপনারা সর্বপূর্ণ আত্মাগণ সৎসঙ্গ শুনছেন। সৎসঙ্গ ওই পূর্ণ আত্মারই প্রাপ্ত হয় যার উপর পরমেশ্বরের অসীম করুণা বর্ষিত হয়। পরমেশ্বরের অসীম করুণা কোন পূর্ণ আত্মাদের উপর বর্ষিত হয়? যারা পূর্ব জন্মের ভক্তি যুক্ত থাকে। কেননা মনুষ্য জন্ম দুই প্রকারে প্রাপ্ত হয়ে থাকে। একটি তো পূর্বজন্মের শুভ সংস্কারের আধারে প্রাপ্ত হয়ে থাকে, অন্যটি টার্ন ওয়াইজ হয়ে যায়। একটি বিধান আছে প্রভুর পরমাত্মার, যে প্রত্যেক জীবাত্মাকে 84 লক্ষ প্রকারের প্রাণীদের জীবনগুলির মধ্যে একটি পুরো চক্র লাগানোর পর একটি মানব শরীর অবশ্য প্রাপ্ত হয়ে যায়। এটি হলো পরমেশ্বর কবীরজির আমাদের মতো প্রাণীদের উপর একটি বিশেষ দয়া, আর যে কারণে বাধ্য হয়ে গিয়ে এই কালকে আমাদেরকে একটা মনুষ্য জীবন দিতেই হয়। আর ওই মানব শরীরটাতেই আমাদের জন্য একটা গোল্ডেন চান্স থাকে, একটা সুবর্ণ সুযোগ ঘটে যায় শুভ কর্ম করার জন্য, দান ধর্ম করার জন্য, আর মুক্তি লাভ করার জন্য। আর মানব শরীর প্রাপ্ত করেও আমরা যদি মোক্ষ লাভ বা মুক্তি প্রাপ্তি না করি তো বড় ভুল হয়ে যায় জীবাত্মার। ওটার কারণ কি হয়? ওটার কারণটা এটা হলো যে মানব শরীর প্রাপ্ত এই জীবাত্মা যে পূর্ব জন্মে সংস্কার বশত এই মানব শরীর প্রাপ্ত করেছে, সে পরমাত্মার ভক্তির জন্য অবশ্যই কোথাও না কোথাও জুড়ে যায়। তাতে সে নিজের পরম্পরাগত সাধনা করুক বা কোনো গুরু বানিয়ে তারপর তার বলা অনুসারে ভক্তি করুক, ওর তো ভক্তিকে ছাড়া ভগবানকে ছাড়া কিছুতেই থাকা যায় না। তাতে সে দুঃখ পেয়েই করুক বা সুখের সময়ই করুক। আর দ্বিতীয় প্রকারের যে জীবাত্মা হয় টার্ন ওয়াইজ, অর্থাৎ নাম্বার এলে 84 লক্ষ জনই ঘুরে বিভিন্ন শরীরে কষ্ট করে তারপরে সে যে মানব শরীর প্রাপ্ত করে থাকে তাতে সে ভক্তি করে না। ওদের স্বভাবটা পশুদের মতনই হয়, বাজে নোংরা কাজ করা, মদ্যপান করা, মাংস খাওয়া, ঝগড়া করা, বিনা কারণে কারোর সাথে খুনসুটি। যেমন পশুরা হঠাৎ করে গিয়ে অন্যকে বিনা কারণে গুঁতো মেরে দেয়, কাউকে ঝগড়া বাড়তে থাকে। তো ওই প্রাণী ওই টাইপেরই ঝগড়া করিয়ে দেয়, শান্তিপ্রিয় ঘরেও সে আগুন লাগিয়ে দেয়। আর যে পুণ্য আত্মারা পরমাত্মা প্রাপ্তির জন্য সাধনায় লেগে আছে তারা তো সাধনা ভুল করছে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16-তে শ্লোক নম্বর 23 আর 24-এ এর প্রমাণ আছে যে শাস্ত্র বিধিকে ত্যাগ করে যে মন গড়া আচরণ করতে থাকে, যে মন মর্জি পুজোগুলো করতে থাকে, যেগুলো শাস্ত্রতে প্রমাণিত নয় সেই সাধনাগুলো করতে থাকে, তার না তো কোনো সুখ প্রাপ্ত হয়, না কোনো সিদ্ধি প্রাপ্ত হয়, আর নাই বা তার পরম গতি প্রাপ্ত হয়। অর্থাৎ ব্যর্থ, ইউজলেস হয়ে যায় ওই সাধনা। যে সাধক শাস্ত্র বিধি ত্যাগ করে তাতে ও স্বয়ং সাধনা করুক, নয়তো কোনো নকল ডুপ্লিকেট গুরু বানিয়ে তার বলা অনুসারে শাস্ত্র বিরুদ্ধ সাধনা করছে, ও তো আপন জীবন নষ্ট করছে। আর যে সোজাসুজি 84 লক্ষ জনি পার করে এসে মানব শরীর প্রাপ্ত করে রেখেছে সে তো ভক্তি করেই না, তার তো এমনিতেই জীবন নষ্ট হয়েই যাচ্ছে। তাই এর জন্য সৎসঙ্গের আবশ্যকতা পড়ে। আর সৎসঙ্গের অর্থ হলো যথার্থ আধ্যাত্মিক জ্ঞান। আর যথার্থ আধ্যাত্মিক জ্ঞান কেবল পরমাত্মাই নিজে বলতে পারেন। নিজের দ্বারা রচনা করা সৃষ্টিকে উনি নিজেই বলার যোগ্য।
অন্যরা, তা সে কোনো ঋষি হোক, মহাঋষি হোক বা দেবতা হোক, ওনারা তো কেবল কলা কৌশলবাজি করেই সন্তুষ্ট থাকেন। যেমন সায়েন্টিস্টরা রয়েছেন, এনারা পূর্বে দেব আত্মা ছিলেন, সেই শরীর অলরেডি ভোগ করে এখন মনুষ্য শরীরে এসে গেছেন। এইসব ট্রাই এখন এনারা যে করছেন, এই ধরনের কেবল কলা কৌশলবাজি লাগাতে থেকে যান, পরমাত্মার বিধানকে এনারা কিছুতেই জানতে পারেন না। ঠিক একই প্রকারে যে ঋষি মহাঋষিরা সাধনা করেছিলেন, অভ্যাস করেছিলেন, মেডিটেশন করেছিলেন, হঠযোগ করেছিলেন, ওনাদের যা কিছু উপলব্ধি হয়েছিল, যেমন আজকাল সায়েন্টিস্টরা খোঁজ করছেন, সেরকম ঋষিরাও খোঁজ করেছিলেন। তো ওনারাও বললেন মাথা খুঁড়ে, শেষ পর্যন্ত কিছুই হাতে এলো না। অন্তিমে উৎপটাং ব্যাখ্যা বানিয়ে দিয়ে সর্বমানব সমুদায়কে সন্তুষ্ট করে দিল। ঠিক এইভাবে এই সায়েন্টিস্টরা কিছুদিন পর আপন রিসার্চে যে নিষ্কর্ষ বের হয় সেটা কি ফাইনাল করে দেবে, কিন্তু পরমাত্মার বিধানকে পরমাত্মাই বলতে পারেন, জীব কখনোই জানতে পারে না। আর ওই পরমাত্মা আপন বিধান আর সৎসঙ্গ শোনানোর জন্য স্বয়ংই চলে আসেন। এই কথা আমাদের পবিত্র সদগ্রন্থগুলিও প্রমাণ করে দেয়। যেমন পবিত্র বেদ রয়েছে, বেদ জ্ঞানটি ভগবানের দেওয়া আধ্যাত্মিক জ্ঞান, পরমাত্মা প্রদত্ত আধ্যাত্মিক বিদ্যা এটি। এই চারটি বেদ এছাড়াও পঞ্চম বেদটি নষ্ট করে দিয়েছিলেন এখানের প্রভু অধিপতি। এখানের অধিপতি কে? তিনি হলেন ব্রহ্ম, যাকে জ্যোতিস্বরূপী নিরঞ্জন অথবা কালও বলা হয়। সব সময় ওর একটি ভয় লেগে থাকে যে যেন আমার আয়ত্তাধীন যত সমস্ত জীবাত্মারা ফেঁসে বসে আছে, এদের যেন পরমাত্মার সম্পর্কে আসল সত্যের জ্ঞান না হয়ে যায়। যদি এদের প্রকৃত জ্ঞান হয়ে যায়, আর যে সুখ ভরা স্থল রয়েছে সত্যলোক, ওই অবিনাশী পরমাত্মার যে চিরশাশ্বত স্থান, যেখানে কোনো দুঃখ শোক নেই, রোগ নেই, যেখানে বার্ধক্য অবস্থা নেই, এর সর্বদা ভয় একটি লেগেই রয়েছে যে যদি সবাই ওই স্থানটির সন্ধান পেয়ে যায়, তাহলে এখানে তো আর কেউ থাকে না। তাই সে কারণে কিছু পূর্ণ অর্জিত আত্মা থাকে যাদেরকে ও এখানে পাঠাতে থাকে, ওদেরকে গুরু হিসাবে প্রতিষ্ঠিত করে দেয় জগতে। আর তারপর ওদের দ্বারা শাস্ত্র বিরুদ্ধ সাধনা বলিয়ে সমগ্র মানব সমুদায়কে বিভ্রান্ত করে দেয়। আর ওই বিভ্রান্তি দূর করার জন্য পরমাত্মা আসেন। আর যে ওই পবিত্র চারটি বেদ রয়েছে, ওইগুলি ভগবান প্রদত্ত, কবির ভগবান প্রদত্ত, কবির ভগবানের পাঠিয়ে দেওয়া আধ্যাত্মিক জ্ঞান ওইগুলি। এই কাল পঞ্চম বেদটিকে বিনষ্ট করে দিয়েছিল, যেটিকে সূক্ষ্ম বেদ বলা হয়, যেটিতে আসল তত্ত্বজ্ঞানটি রয়েছে। সেটির অভাব পূরণ করার জন্য, যেটি অভাবে আমরা এখানে খুঁজে বেড়াই হন্যে হয়ে, সেটি পূর্ণ করার জন্য পরমাত্মা স্বয়ংই চলে আসেন। পরমাত্মাকে তো আজকের দিন পর্যন্ত যত সমস্ত ঋষি মহর্ষি, যত সমস্ত সদ্গ্রন্থ আছে, যত সমস্ত ঋষি মহাঋষি ছিলেন, ওনারা সবাই নিরাকার বলেছেন, যে ওনার কোনো আকৃতি নেই। আর যত সমস্ত ধর্মগ্রন্থ আছে তাতে তো পরমাত্মাকে সাকার বলা হয়েছে, নর আকার বলা হয়েছে, সশরীর বলা হয়েছে, তার নাম কবির বলা হয়েছে। তো ব্রহ্মাজিরও প্রশ্ন ছিল আপন মাতা দুর্গাজিকে, যে হে মাতাজি, যখন আমি বেদ পড়ি, তারপর আবার আপনার কাছে যেসব অনুভব শুনেছি, আর আমিও নিজে অভ্যাস করে যে অনুভবগুলি করতে থাকি, সেগুলি বেদের মতের সঙ্গে কোনো মিল নেই। ওই মতগুলি তো অন্য ধরনের, কারণ আমাদের যে অনুভবগুলি হয় সেগুলি তো তার বিপরীত। তো দুর্গা দেবীকেও কড়া নির্দেশ দিয়ে রেখেছে এই কাল ভগবান, কারণ তিনি হলেন তার পত্নী এই ব্রহ্মের। এনাকে কড়া নির্দেশ দেওয়া আছে যে যে প্রকৃত সত্য ওই পরমাত্মার কখনো কাউকে বলবে না। এই ভয়ে আপন পুত্রদেরকেও প্রকৃত জ্ঞানটি না প্রকাশ করে এই কালেরই মহিমা গায়, যে হলো নিরাকার, এ কখনো কারো সামনে আসে না, ওকে কখনো দেখা যায় না। আর পরমাত্মার বিষয়ে বেদে তো সশরীর লেখা আছে, নর আকার লেখা আছে, আর সব থেকে উপরে বসে আছেন উপরের লোকে। যেমন একজন রাজা বিরাজিত থাকেন রাজসিংহাসনের উপর, আর তাঁর মাথায় মুকুট থাকে, সেই রকম মুকুট রয়েছে পরমাত্মার, ধবধবে সাদা রঙের। আর উপরে একটি ছত্র রয়েছে মালিকের, ভীষণ চকমকে, যে ধরনের আলোয় ঝকমক করে কিছু, সেই ধরনের পরমাত্মার ওই মুকুটটি আর ওই ছত্রটি ঝকমক করতে থাকে। কখনো ওটার সোনালি রং হয়ে যায়,
কখনো হোয়াইট একদম ধবধবে সাদা রঙের হয়ে যায়। ওই পরমাত্মার অবস্থান তাহলে এই ধরনের রয়েছে। আর বেদও বলছে এই একই কথা। তাহলে এই যে বেদ, এই যে 4টি বেদ রয়েছে, এটি পরমাত্মার মহিমার বাখান্ত করতে থাকে, যে পরমাত্মা এই ধরনের রূপ তাঁর, তিনি কোথায় থাকেন, তিনি কি লীলা করেন, কিন্তু তিনি প্রাপ্ত কিভাবে হন, এই বিধিটি এই 4 বেদের মধ্যে নেই। এই বিধি ছাড়া বেদের কি হলো তাহলে মানে? যেমন ধরুন, আপনাকে কেউ বলে দিল যে আপনার অমুক রোগ আছে, তার এই ধরনের লক্ষণ দেখা যায়, আর ঔষধ তো কোনো নেই, তাহলে ছাই বলল সে, কি ফায়দা হলো ওই রোগটি বলে দেওয়ার? একজন ডাক্তার, কবিরাজ, বৈদ্য, তিনি দুটো কাজই করেন, রোগটিও বলেন, তার লক্ষণগুলিও বলেন, আর তা সারানোর জন্য অমোঘ ওষুধও রাখেন। তাহলে সেটিতে লাভ হবে। তাহলে এই দাস রামপাল দাস বিশের মধ্যে আজকের দিন ওই পরমাত্মার কমপ্লিট আধ্যাত্মিক জ্ঞান নিয়ে এসেছে ওই কবির পরমাত্মারই দেওয়া। আর পরমাত্মা তো স্বয়ং চলে আসেন, নিজের জ্ঞান দেন। যেমন ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9, সূক্ত নাম্বার 86, 86-এর মন্ত্র 26 আর 27। ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9, সূক্ত 54, মন্ত্র 3-এ। ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9, সূক্ত 82-তে, 82-তে, মন্ত্র নাম্বার 1, 2, 3-এর মধ্যে। ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9, সূক্ত 94-এর মন্ত্র 1-এ। ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9, সূক্ত 95, 95-এর মন্ত্র নম্বর 2-এ। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9, সূক্ত 20-এর মন্ত্র নম্বর 1-এ। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9, সূক্ত 1-এর মন্ত্র 8 আর 9-এর মধ্যে। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9, সূক্ত 96 অর্থাৎ 96-এর মন্ত্র 16 থেকে নিয়ে 20 পর্যন্ত। আরও অনেক জায়গায় বেদে এটি স্পষ্ট করে বলা আছে বেদে যে ওই পরমাত্মা উপরের লোকগুলির মধ্যে থাকেন, আর ওখানে রাজার মতো সিংহাসনের উপর বিরাজিত রয়েছেন। দেখতে একদম রাজার সমতুল্য, সুন্দর শরীর আছে, নর আকারের, আর ওখান থেকে সশরীর গতিশীল হয়ে আসেন। আর উনি 3 প্রকার লীলা করতে থাকেন। নিজের সমস্ত আত্মাদের প্রকৃত জ্ঞান দেবার জন্য তিনি, আমাদের এখানে ধারণ পোষণ করার জন্য, আমাদের সামলানোর জন্য তিনি 3 প্রকার নিজ শরীর 3 রূপে প্রস্তুত করেন। একটি রূপ তো হলো পরমাত্মার চিরস্থায়ী। সব থেকে উপরের লোকে একটি অনেক বড় গম্বুজযুক্ত ঘর আছে, মন্দির যেমন হয় না, আর এটির সেন্টারে পরমাত্মার তখত রয়েছে। তখত মানে সিংহাসন। যেমন বলা হয় না, দিল্লির মসনদে বা তখতে বাবর বসেছিল এত সালে, তখতের উপর অর্থাৎ সিংহাসনের উপর। ওখানে সেন্টার পয়েন্টে সিংহাসনের উপর পরমাত্মা বিরাজ করছেন। আর শিরস্থানের উপর একটি ছত্র আছে, যে ধরনের উপরে এখানে দেখা যাচ্ছে। আর মস্তক উপরই মুকুট পরিধান করে আসেন পরমাত্মা, আর ওখানে দেখতে পরমাত্মা রাজার সমতুল্য। তাহলে এইরকম স্থায়ী শরীরে উনি ওখানে রয়েছেন। আর সেই পরমাত্মার রূপটি হলো নর আকারের মনুষ্য সদৃশ্য। ওনার শরীরের একটি লোম থেকে একটি লোমকূপ হিসাবে বুঝে নিন। একটি লোমকূপের মধ্যে কোটি সূর্যের আলোকরাশি মিলিয়ে রাখুন, আর কোটি চন্দ্রের আলোকরাশি, এই দুটিকে মিলিয়ে দিলে তাদের সংমিশ্রিত উজ্জ্বলতার থেকে একটি লোমকূপের উজ্জ্বলতা আরো বেশি। পুরো শরীরটির শোভা তাহলে কতটা হবে তাহলে বুঝুন। আর ওই পরমাত্মাই আপন রূপ অন্য রকমের ধারণ করে দুটো আরও স্থিতি বজায় রেখে দেন। একটি তো প্রত্যেক যুগের মধ্যে, সত্যযুগ, ত্রেতা, দাপর আর কলিযুগের মধ্যে, প্রত্যেক যুগের মধ্যেই একটি লীলা করতে থাকেন। ওপরের নিজের আপন লোক থেকে আসেন, অন্য রূপ ধারণ করেন, আর একটি কমল বা পদ্ম পুষ্পের উপর, কমল বা পদ্ম ফুল জলে প্রস্ফুটিত হয়। পদ্ম ফুলের উপর এসে গিয়ে ওই পরমাত্মা বিরাজমান হয়ে যান একটি নবজাত শিশুর রূপ ধারণ করে। আর ওখান থেকে ওনাকে কোনো নিঃসন্তান দম্পতি ওখান থেকে তুলে নিয়ে যান। আর ধীরে ধীরে পরমাত্মা এই লীলাময় শরীর নিয়ে আপন লীলা করতে করতে বড় হয়ে ওঠেন। একজন সাধারণ মানুষের ভূমিকায় রোল করেন, আর সমস্ত কাজ নিজ হাতে নির্বাহ করেন। সময়ের অনুসারে, যুগের অনুসারে যেমন ওই সময়ের ক্রিয়াকর্ম হয়, আমাদের দেখান একজন অতি সাধারণ নাগরিক হয়ে একজন ভক্তের যে ধরনের হওয়া উচিত, আপন নিজের জীবনযাপন করতে থাকেন।
নিজের জীবিকা নিজেই নির্বাহ করে দেখিয়ে দেন। যখন ওই শিশু রূপ থেকে আরও একটু বড় হয়ে ওঠেন, আর 4-5 বছর বয়স থেকেই বড় বড় পণ্ডিতদেরকেও আধ্যাত্মিক জ্ঞান চর্চায় পরাজিত করে দেন, ওনাদের কিস্তি মাত করে দেন। আবার উনি বড় হন যখন, তত্ত্বদর্শী সন্ত হিসেবে পরিচিত হন, আপন মহিমা আপন মুখেই বলতে থাকেন। আপন মহিমাগুলিকে তিনি লোকোক্তির মাধ্যমে, দোহার মাধ্যমে আর শব্দাবলীর মাধ্যমে অর্থাৎ কবিতাকারে শোনান, যে কারণে উনি একটি কবিদের মধ্যেও একটি প্রসিদ্ধ কবির পদবি প্রাপ্ত করে থাকেন। কিন্তু তিনি তো আসলে ওই পরমাত্মাই। কেননা কবিদের জ্ঞানের মধ্যে ওই জ্ঞানটি থেকে বোঝা যায় যে কবি তো কেবল নিজের স্তরের একটি কবিতা বানাতে পারেন, আধ্যাত্মিক জ্ঞান কখনো বলতে পারেন না। আর কবির পরমাত্মাকে কবি বলতে শুরু করেছিলাম আমরা অজ্ঞানতার কারণে। তিনি যে জ্ঞানটি দিয়েছেন সেটি 4টি বেদ, 18টি পুরাণ, 6টি শাস্ত্র, মহাভারত, শ্রীমদ্ ভগবদ গীতা, পুরাণ আর পুরাণ, বাইবেল, এই সবগুলিরই একটি সংমিশ্রণ, সম্মিলিত সংযুক্ত জ্ঞান। যে জ্ঞান এইগুলির মধ্যে রয়েছে সেই জ্ঞান তো আছেই আছে পরমাত্মার দেওয়া জ্ঞানের মধ্যে। ওইগুলির মধ্যে যে জ্ঞানটি উপলব্ধ নেই, যে ভক্তি বিধি সেটি নেই, যেটি তত্ত্বজ্ঞান সেটি নেই, ওটাও বলে রেখেছেন। তাহলে তিনি তো পরমাত্মাই ছিলেন। সে যদিও বা আমরা কবি বলতে শুরু করে দিয়েছিলাম, তাহলে যেরকম পরমাত্মার এখানে উপস্থিতি দ্বিতীয় ধরনের, প্রত্যেক যুগে একটি নবজাতক শিশুর রূপ ধারণ করেন এবং ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। তাহলে ওই সময় যখন উনি নবজাতক শিশুরূপে আবির্ভূত হন, এটাও বিশেষত্ব পরমাত্মার একটি, ওই ভগবানকে পরিচয় করানোর জন্য নিদর্শন এটি, যে উনি শৈশব অবস্থায় তিনি কোনো মায়ের দুধ খান না। শৈশবকালে কুমারী গাই, বকনা গরুর দুধ খান। তাহলে কুমারী গাই, বকনা গরুর দুধ দিয়ে ওনার লালন পালনের লীলা সম্পন্ন হয়। এটা তো বেদেতেও বলা আছে, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত নম্বর 1 মন্ত্র 8 আর 9-এর মধ্যে এই দুটো প্রমাণই রয়েছে। 3 রকমের শরীর পরমাত্মা ধারণ করেন, আর নবজাত শিশুরূপে যখন উনি আবির্ভূত হন তখন ওনার লালন পালনের লীলা কুমারী গাই দিয়ে করা হয়। আর পরমাত্মা কবিরজি যখন 600 বছর আগে এসেছিলেন তখন এই লীলাটিই করেছিলেন। উনি তো এই একই লীলা করেছিলেন। 25 দিনের হয়ে গিয়েছিলেন কিন্তু কোনো কিছুই খাননি। মা বাবার তো ভীষণ চিন্তা হয়ে গেল। তাই তখন ভগবান শিব চলে এলেন শিবপুরী থেকে, কবির পরমাত্মার আদেশেই। যে ধরনের এখানে দেখুন, এখানে একটি প্রদেশে প্রাদেশিক মন্ত্রীরা থাকে, তবে ওই প্রদেশে প্রধানমন্ত্রী যখন স্বয়ং নিজে চলে আসেন তখন ওনার আসার ব্যবস্থা সেখানের মুখ্যমন্ত্রী আর প্রাদেশিক মন্ত্রীরা ওনাদেরই করাতে হয়, আগে গিয়ে দাঁড়াতে হয়। একই প্রকারে এখানের মন্ত্রীরা হলেন শ্রী ব্রহ্মাজি রজগুণ বিভাগের, আর বিষ্ণুজি হলেন শতগুণ বিভাগের, আর শ্রী শিবজি হলেন তমগুণ বিভাগের। পরমাত্মার যে দুজন পালক পিতামাতা ছিলেন নিরু আর নিমা নামের, পেশায় ঝোলা ছিলেন, কিন্তু ওই জন্মেই আগে তো ওনারা ব্রাহ্মণ ছিলেন। গৌরী শঙ্কর আর সরস্বতী ওনাদের নাম ছিল। মুসলমানরা ওনাদের জবরদস্তি বাই ফোর্স ওনাদের মুসলমান বানিয়ে দিয়েছিল, আর হিন্দুরাও ওনাদের তারপর জাতিচ্যুত করে আলাদা করে দিয়েছিল। আগে তো ওনাদের পূজা অর্চনা করে সংসার চলতো, কথা শুনিয়ে যা পাওয়া যেত সেই সমস্ত দক্ষিণা থেকে যে সংসার চলতো সেটা বন্ধ হয়ে গেল। বাধ্য হয়ে ওনারা জোলার তাঁত বোনার কাজ শুরু করেছিলেন, আর তাই যে কারণে তাদের জোলা বলা হতো। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা
অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911 এ।